Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video, and today I'm going to show you about relative pronouns and what are the relative pronouns we can use and what are the relative pronouns meanings and what is the definition of relative words. তো প্রথমে আমি বলি রিলেটিভ প্রোনাউন আমি এখানে আপনাদেরকে যেটা দিতে চাইতেছি যেটাকে রিলেটিভ ওয়ার্ড বলতেছি সেই রিলেটিভ প্রোনাউন বলতে আপনি কি বুঝবেন Relative pronoun is used after noun and it makes clear that about who or whom and about what we are talking about. That means what the things or who are the person we are talking about, কোন ব্যক্তি এবং কোন বস্তুর সম্পর্কে কথা বলতেছি এই জিনিসটা ক্লিয়ার করে দেয় রিলেটিভ প্রোনাউন। দ্যাট মিনস আমরা যখন বড় বাক্য তৈরি করি সেই বড় বাক্যটাই আপনাকে তৈরি করতে সাহায্য করবে রিলেটিভ প্রোনাউন দ্বারা। তো আমি প্রথমেই আপনাদেরকে রিলেটিভ ওয়ার্ডস এইটা দেখাবো। আপনার এর আগে ইংলিশে রিলেটিভ ওয়ার্ড রিলেটিভ আজকে আমরা যে ক্লাসটা করব রিলেটিভ ওয়ার্ডস নিয়ে। তো রিলেটিভ ওয়ার্ডস লক্ষ্য করেন রিলেটিভ প্রোনাউন্স মনে রাখবেন রিলেটিভ প্রোনাউন হচ্ছে WH কোয়েশ্চেন ওয়ার্ডের মতো। তো WH কোয়েশ্চেন ওয়ার্ড এর অর্থ কী এবং রিলেটিভ প্রোনাউন হলে সেটার অর্থ কী, রিলেটিভ ওয়ার্ড হলে সেটার অর্থ কী এবং কীভাবে বুঝবেন A to Z আমি এখানে বোঝানোর চেষ্টা করব। দয়া করে আপনারা খাতা কলম হাতে নিয়ে আমার ক্লাসটা করবেন অ্যাজ ইফ ইউ ক্যান টেক ইট অ্যাজ লাইভ ক্লাস। আপনি মনে করেন যে আপনি আমার সামনে বসে আছেন, এখন আমি আপনাকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি রিলেটিভ ওয়ার্ডসের ক্ষেত্রে প্রথমেই আমি আপনাকে দেখাতে চাই এই যে লক্ষ্য করেন হু, এই হু অর্থ যখন এটা WH ওয়ার্ড হিসাবে ব্যবহার হবে তখন এর অর্থ হবে কে বা কারা। যদি সিঙ্গুলার হয় তাহলে হুর অর্থ কে, যখন এটা WH কোয়েশ্চেনের মতো ইউজ হবে। এই একই জিনিস যখন আপনি রিলেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ করবেন, রিলেটিভ ওয়ার্ড হিসেবে বুঝে নেন রিলেটিভ ওয়ার্ড হিসেবে, তখন এটার অর্থ হবে দেখেন এখানে ক আছে, আপনি সেম এখানে জ দিয়ে অন্তস্থ জ যে বা যারা। একইভাবে লক্ষ্য করেন যখন আপনি হোয়াট অর্থ কি বা কি আর যখন এইটা আপনার রিলেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ করবেন তখন হোয়াট যেটা বা যেগুলো, নোট করে নেন যেটা বা যেগুলো। এখন লক্ষ্য করেন হু লিখলাম হোয়াট লিখলাম, এখন আছে হুজ। হুজ অর্থ কি? হুজ এর অর্থ হচ্ছে কার। তাহলে আমরা যখন প্রশ্ন করব তখন এটা হয়ে যাবে কার বা কাদের, আর যখন এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হবে তখন এটা হবে যার বা যাদের। হু লিখলেন হোয়াট হুজ, এখন হচ্ছে হুইচ। হুইচ এর অর্থ হচ্ছে কোনটি অথবা প্লোরাল হলে কোনগুলি, আর যখন এটা রিলেটিভ ওয়ার্ড হিসাবে ইউজ হবে মনে রাখবেন এটা হচ্ছে রিলেটিভ অর্থ আর এটা হচ্ছে WH কোয়েশ্চেনের অর্থ। যখন প্রশ্নবোধক থাকবে তখন এটা অর্থ, যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হবে তখন এটার অর্থ হবে ওই পাশেরগুলো। তাহলে দেখেন হুইচ কোনটি কোনগুলো, এখন এটা কি হবে তাহলে হুইচ যেটি বা যেগুলি, যেটি বা যেগুলি। হু হোয়াট হুজ হুইচ। এখন আমরা প্রশ্ন করব ওয়েন। ওয়েন অর্থ আমরা কি জানি কখন, আর এইটা যখন আপনার রিলেটিভ ওয়ার্ড হিসাবে ইউজ হবে তখন এটার অর্থ হবে কর জায়গায় অন্তস্থ জ দিবেন। যেটা আমি বলেছিলাম যদি আপনার রিলেটিভ ওয়ার্ড শিখতে চান WH ওয়ার্ডের অর্থ যা এটার সাথে যে কর জায়গায় অন্তস্থ জ দিয়ে মোস্ট অফ দ্য টাইম এইটা দিয়ে আপনারা মিলাতে পারবেন। যেমন ওয়েন কখন, দেখেন ওইটার অর্থ হচ্ছে যখন। এটা হচ্ছে WH ওয়ার্ড মিনিং, এটা হচ্ছে রিলেটিভ ওয়ার্ড মিনিং। এখন দেখেন
when, এখন আমরা ব্যবহার করব where। where অর্থ কি? কোথায়। আর যখন আপনি কোথায়, আর এটার অর্থ হবে যেখানে, যেথায় বা যেখানে। এরপর লক্ষ্য করেন why অর্থ কি? কেন। আপনি যখন এটা রিলেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ করবেন তখন এটা ব্যবহার করবেন যে কারণে। পরবর্তীতে লক্ষ্য করেন হচ্ছে হাউ। হাউ অর্থ কি? হাউ অর্থ কত, কেমন, কিভাবে। কত, কেমন, কিভাবে। যখন এটা আপনার রিলেটিভ ওয়ার্ড হবে তখন কতর জায়গায় হবে যত, যেমন, যেভাবে। লক্ষ্য করেন আমি কিন্তু কর জায়গায় শুধুমাত্র কি করতেছি, কর জায়গায় অন্তস্থ দিয়ে রিপ্লেস করতেছি। আপনারাও এই টেকনিকটা ইউজ করেন, হয়তো একটা ডিফারেন্ট থাকলে সেটা মুখস্থ করে ফেলবেন, বাকি সবগুলো এটা দিয়ে করতে পারবেন। এখন যান হু, হোয়াট, হুইচ, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ। এখন আমি আরেকটা রিলেটিভ প্রোনাউন ইউজ হয় দ্যাট। দ্যাট এর অর্থ মনে রাখবেন, এই দ্যাটের ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ আমরা করি না, কিন্তু এই দ্যাটের পরিবর্তে, এই দ্যাটের পরিবর্তে আপনারা এখানে লিখতে পারবেন দ্যাট অর্থ যে বা যেগুলি, যেটা বা যেগুলি, অথবা আপনি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যে বা যারা। দ্যাট মিনস এই দ্যাটের অর্থটা কিন্তু শুধুমাত্র বস্তু না, ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। তাহলে লক্ষ্য করেন ওয়াই অর্থ কি? কেন। আর এটা হচ্ছে যে কারণে। এখন আমরা কি লিখছি? দ্যাট, যেটা, যেগুলি, যে বা যারা। দ্যাটের অর্থ কিন্তু একটা না। এখন যদি আপনার প্রিপোজিশন সহ থাকে তাহলে কি কি অর্থ হয় সেই বাক্যগুলো লক্ষ্য করবেন, কারণ এগুলো স্পিকিংয়ের ক্ষেত্রে মাচ মোর ইম্পর্টেন্ট। আপনারা মনে রাখবেন এই ভিডিওটা যদি আপনারা ভালো করে কমপ্লিট করতে পারেন আপনি 100% লং টাইম ইংলিশ স্পিকিং করতে পারবেন। এর হোয়াট ফর এর অর্থ কি? কি জন্যে। এটাকে আপনি ইচ্ছা করলে হোয়াট ফর না লিখে এইভাবে লিখতে পারবেন ফর হোয়াট, কি জন্যে। তো আপনি যখন এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে করবেন সেই সময় আপনাকে এটা ইউজ করতে হবে যে জন্যে বা যে কারণে। এখন লক্ষ্য করেন যদি এরকম থাকে ওয়্যার ফ্রম। ওয়্যার ফ্রম অর্থ কি? যেখান থেকে, কোথা থেকে। এটা হচ্ছে ডব্লিউএস মিনিং। আর যখন আপনি এটাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করবেন, রিলেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ করবেন তখন হবে যেখান থেকে। বাই হোম এর অর্থ হচ্ছে কার দ্বারা। এর পরবর্তীতে এটা যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে তখন হবে যার দ্বারা। তাহলে হোয়াট ফর হোয়াট যেটা লেখেন, হোয়ার ফ্রম বা ফ্রম হোয়ার, বাই হোম এর অর্থ হচ্ছে কার দ্বারা, যার দ্বারা। এখন দেখেন যদি এরকম থাকে হোয়াট টাইপ অফ এর অর্থ কি? কি ধরনের। তো যখন আপনি
এটাকে যখন আপনি প্রশ্ন করবেন রিলেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ করবেন তখন এটার অর্থ হবে হোয়াট টাইপ অফ, তখন হবে যে ধরনের। লক্ষ্য করবেন, পরবর্তী লক্ষ্য করেন এটার অর্থ হচ্ছে হাউ মাচ। হাউ মাচ, হাউ মাচ অর্থ কি? হাউ মাচ অর্থ হচ্ছে কত, দাম কত, কতটা। তাহলে হাউ মাচ অর্থ হচ্ছে কত, আর এটা যখন আপনি রিলেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ করবেন তখন হবে যত। দ্যাট মিনস হাউ মাচ হি ওয়ান্টস, যত দাম, যত অথবা যত দাম হিসাবেও ইউজ করতে। লক্ষ্য করেন হোয়াট টাইম, হোয়াট টাইম অর্থ কি? সময় কত, বা এই কতর জায়গায় যত সময় যখনই করবেন হোয়াট টাইম, যত সময় বা যে সময়। এরপরে দেখেন আমরা আরো প্রশ্ন করি হাউ ফার দ্বারা। হাউ ফার অর্থ কি? কত দূর। যখন আপনি রিলেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ করবেন তখন হবে যত দূর। তাহলে আমি আপনাদেরকে এখানে যতটুকু পারছি প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করছি, এবং এগুলো হলেই আপনি ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। তো আমরা এখন এটাকে কিভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তাহলে আশা করি আপনারা লিখছেন, আপনারা নোট করে নেবেন। এখন দেখেন আমি সরাসরি ইউজ দেখাবো। যেমন যখন এরকম যদি বাক্য থাকে আই নো, আই নো, যখন এটা ইন্টারোগেটিভ হয় তখন হয় নো মূল ভার্ব থাকাতে ডু ডাজ আসবে, তখন হবে ডু আই নো। আপনারা সিরিয়ালগুলো লক্ষ্য করবেন কিভাবে অর্থগুলো পরিবর্তন হয়। আর যখন এটাকে আমি প্রশ্ন করব তখন আই নো, আমি জানি। ডু আই নো, আমি কি জানি। এখন আমি প্রশ্ন করব আমি কি জানি, লক্ষ্য করেন। তাহলে আমি এই সামনে শুধু হোয়াট বসিয়ে দিয়ে লিখলাম হোয়াট ডু আই নো। তাহলে এইটা কি হয়ে গেল? WH কোয়েশ্চেন ওয়ার্ড। দেখেন প্রথমে WH, এরপর অক্সিলারি, এরপর সাবজেক্ট, এরপর ভার্ব। আর যখন আপনি রিলেটিভ ওয়ার্ড হিসাবে ইউজ করবেন তাহলে হোয়াট ডু আই নো, এটার অর্থ কি? আমি কি জানি। যখন আপনি এটাকে এরকম বলতে চাইবেন, আমি, লক্ষ্য করবেন, আমি যা জানি। কি বললাম? আমি যা জানি। তাহলে এই হোয়াটের অর্থ যাটা কখন হয়ে যাবে মনে রাখবেন, এই যখন আপনি রিলেটিভ হিসাবে ইউজ করবেন, রিলেটিভ ওয়ার্ড হিসাবে, তখন এই WH আর রিলেটিভ প্রোনাউনের ইউজের ডিফারেন্সটা হচ্ছে WH এর পরে এখানে অক্সিলারি থাকবে, আর যখন আপনি এটাকে রিলেটিভ হিসেবে করবেন যে যা আমি জানি, তখন আপনি মনে রাখবেন যে আপনাকে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে না। জাস্ট এই বাক্যটাকে যা আছে এর সামনে যদি এখানে হোয়াট বসিয়ে দেন, হোয়াট আই নো, আমি যা জানি। তাহলে আমি হোয়াট দিয়ে দেখাইলাম। এখন লক্ষ্য করেন হু, আমি হু দিয়ে প্র্যাকটিস করি। যেমন লক্ষ্য করেন হু আর ইউ, এটা হচ্ছে WH। হু ইউ, হু আর ইউ। যখন আপনি রিলেটিভ হিসাবে ইউজ করবেন তখন এটা ইউজ হয়ে যাবে এইভাবে, হু, এরপর সাবজেক্ট আগে এসে পড়বে, হু ইউ আর। দেখেন হু আর ইউ, তুমি কে। যখন আপনি বলবেন হু ইউ আর, যেমন আমি যদি এই বাক্যটা এখানে সামনে একটা দিয়ে দিই, লক্ষ্য করেন আই ডোন্ট কেয়ার হু ইউ আর। এর অর্থ কি হলো? আমি তোয়াক্কা করি না তুমি যেই হও।
হু ইউ আর, আই ডোন্ট মাইন্ড। তাহলে হুর অর্থ কি? দেখেন এখানে অর্থটা কি হলো, এখানে অর্থ হচ্ছে কে, আর এর অর্থ দরকার নাই ইউ, তুমি কে। আর এখানে যখন লিখবেন হু ইউ আর, তুমি যেই, এর সাথে আরেকটা বাক্য লাগালাম, আই ডোন্ট কেয়ার, হু ইউ আর। এখন লক্ষ্য করেন, যদি আমরা লিখি হু আর ইউ লুকিং ফর, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে হু আর ইউ লুকিং ফর। তাহলে লক্ষ্য করবেন, প্রশ্নবোধক দিলাম, তুমি কাকে খুঁজ করতেছ, তুমি কাকে খুঁজ করতেছ। তাহলে হোম অর্থ, আমি আরেকটা এটা ভুলে গেছিলাম, একটু কাইন্ডলি এটা নোট করে নেন। হোম অর্থ হচ্ছে কাকে বা কাদেরকে, আর যখন এটা রিলেটিভ হবে তখন এটা হয়ে যাবে যাকে বা যাদেরকে। তবে মডার্ন ওয়ার্ল্ডে এই হোমের পরিবর্তে হু ব্যবহার করা যায়, যেটা আমি এখানে দেখাইতেছি। হোমের জায়গায় আপনি হু ইউজ করতে পারবেন। তাহলে দেখেন হু আর ইউ লুকিং ফর, তাহলে হু আর ইউ লুকিং ফর এর অর্থ কি? তুমি কাকে খুঁজ করতেছ। এখন আমি যদি বলি তুমি যাকে খুঁজ করতেছ, তাহলে কি করবেন, এইটার পরে জাস্ট এখানে সাবজেক্টটা, এই যে দেখেন এখানে যদি আমি দেই ইউ আর লুকিং ফর, তুমি খুঁজ করতেছ, তাহলে এখন আমি হু যখন বসাইলাম, ডব্লিউএস পরে যখন সাবজেক্ট বসিয়ে দিলাম, যেমন তুমি খোঁজ করতেছ। এখন আমি যদি বলি তুমি যাকে খুঁজ করতেছ, তাহলে আপনাকে মনে রাখতে হবে এই যাকে কথাটা আগে আনতে হবে। হু তেসিদেশ থাকলে আমি যারা আনছি, তাহলে তুমি হু ইউ আর লুকিং ফর ফুল স্টপ। এখন একটা জিনিস মাথায় রাখবেন, ডব্লিউএস হলে এই হুর পরে কিন্তু সাবজেক্ট হবে। এখন দেখেন হু বুঝলেন, হোয়াট বুঝলেন, হোয়ার। আমরা এখন বলবো হু হোয়াট বসাইছি, এখন আমরা ব্যবহার করব হুইচ। লক্ষ্য করেন হুইচ অর্থ কি? কোনটি বা যেটি। প্লোরাল হলে আমি আগে লেখাইছি, আপনারা জাস্ট এখানে দেখেন। এখন আমি যদি এখানে প্রশ্ন করি, তুমি কোন কলমটি চাও, প্রশ্নবোধক দিলাম। তাহলে তুমি কোন কলমটি চাও, আগে কোনের জন্য নিলাম হুইচ প্যান, এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, কোন কলমটি। তাহলে হুইচ ফ্যান, এরপর দেখেন চাও দুই অক্ষর থাকলে মূল ভার্ব, মূল ভার্বের জন্য দুই অক্ষর থাকলে ডুডাস দিয়ে প্রশ্ন করবেন। তাহলে হুইচ প্যান, চাওয়া ইংরেজি কি ওয়ান্ট, মূল ভার্ব, তাহলে আসবে ডু। এরপরে তুমি চাও ইউ ওয়ান্ট, এটা প্রশ্নবোধক কেন হলো? এই একমাত্র অক্সিলারি ভার্বের কারণে। এখন এই অক্সিলারি ভার্বটা যদি না থাকে তাহলে হয়ে যাবে হুইচ প্যান ইউ ওয়ান্ট, যে কলমটা তুমি চাও, যে বইটা তুমি চাও। তাহলে যে বইটা আগে বলেন হুইচ বুক ইউ ওয়ান্ট, যে শিক্ষক তুমি খোঁজ করতেছ, হুইচ টিচার ইউ আর লুকিং ফর। তাহলে হুইচ দিয়ে কোনটি বা যেটি। আমি জানি না তোমার এইম কি, আই ডোন্ট নো হোয়াটস ইউর এইম। আমি কিন্তু আপনাকে প্রশ্ন করি নাই। তাহলে হোয়াট ইজ ইউর এইম, এটা হচ্ছে প্রশ্ন পর্যায়ে। আই ডোন্ট নো হোয়াট ইউর এইম ইজ, তোমার যে আই নো হোয়াট ইউর এইম ইজ, আমি জানি হোয়াট ইউর এইম কি তোমার লক্ষ্য, ইজ ইন ইউর লাইফ তোমার জীবনে। তাহলে রিলেটিভ প্রোনাউনের অপোজিট যেই ওয়ার্ডটা হচ্ছে, ইউজটা হচ্ছে
এটা হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক থাকলে ক দ্বারা, আর যখন প্রশ্নবোধক না থাকবে তখন কিন্তু জ দ্বারা হবে। তাহলে হুইচের ব্যবহার দেখলেন। এখন আমি যদি বলি যে জায়গা তুমি কিনেছ, তাহলে আগে বুঝতে হবে অক্সিলারি ভার্বের এই যে এখানে স দেখছেন, একার দেখছেন, এই এ আর স এটা মানে হ্যাভ হ্যাজ। তাহলে যদি প্রশ্ন করেন তাহলে প্রথমে মনে রাখতে হবে যে এখানে হ্যাভ হ্যাজ দিয়ে আগে করতে হবে। তাহলে আগে যে জায়গা, এটাকে আমি বলবো হুইচ প্লেস। এখন কোনো অক্সিলারি ভার্ব চিন্তা করা, নর্মাল বাক্য, তুমি কিনেছ, ইউ হ্যাভ বট, অথবা ইউ হ্যাভ পারচেসড, তুমি কিনেছো। তাহলে হুইচের ব্যবহারটা দেখলেন। এখন আমরা দেখাবো হু, হোয়াট, হুইচ, ওয়ার। ওয়ার অর্থ কি? কোথায় বা যে স্থানে বা যেখানে বা যেথায় বা যে স্থানে। এখন আমি যদি প্রশ্ন করি যে তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, যখন এটা দুই অক্ষর দেখবেন তখন যদি প্রশ্ন করেন তাহলে দুটো দিতে হবে, এটা মাথায় রাখবেন। দুই অক্ষর থাকলে যাও, আসো, বলো, দ্যাট মিনস রসুই এ অ থাকলে মূল ভার্ব, আমি যেই সিস্টেমে আপনাদেরকে দেখাইছি। তাহলে দেখেন আগে নিলাম ডব্লিউএইচ ওয়ার, কারণ এইটি যদি ব্যতিক্রমভাবে না শিখেন মাথার মধ্যে কাজ করবে কম। ওয়ার এটা দেখে বুঝলাম সাহায্যকারী লাগবে ডু ডাস, ডু, এরপর সাবজেক্ট বসান ইউ, এরপর ভার্ব বসান গো। তাহলে ওয়ার ডো ইউ গো। এখন আমি যদি প্রশ্ন করি তুমি যেখানে যাও, তুমি যেখানে যাও, তাহলে এখানে কিন্তু প্রশ্নবোধক নাই। তাহলে যেখানে মানে ওয়ার, দেখেন আগে বসাইছি। এখন আমাকে বুঝতে হবে যে যখন আমরা রিলেটিভ প্রনাউন ইউজ করব তখন কিন্তু আমরা এই অক্সিলারি ভার্বটা কখনোই ইউজ করব না। তাহলে কি হবে? তুমি যাও, ইউ গো। তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো। তুমি যেখানেই যাও, হোয়ার ইউ গো। আমি তোমাকে খুঁজে বের করব যেখানেই তুমি যাও। তাহলে এটাকে কিভাবে ইংরেজি করবেন? আই উইল ফাইন্ড ইউ